সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ, আমরা সকলেই জানি। কিন্তু এরপরও বাংলাদেশের অফিস আদালতে কী পরিমাণ ঘুষ দুর্নীতি হয় তা শুধুমাত্র ভুক্তভোগী ব্যক্তিমাত্রই সেটি টের পান। আর সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সরকারি প্রতিবেদনে, সরকারি বেসরকারি প্রতিবেদনে যেগুলো উঠে আসে সেগুলো খুবই সামান্য মাত্র। এই ঘুষ গ্রহণ যে কত বড় অপরাধ, অন্যায়, তার একটি নমুনা আমরা চীনে দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে, সেখানে একজন সরকারি কর্মকর্তাকে ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এটি কার্যকরও করা হয়েছে। এরকমই উঠে এসেছে প্রতিবেদনটিতে, যেটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা, যার শিরোনাম করা হয়েছে ঘুষ নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড। খবরটির বিস্তারিত বলা হয়েছে, চীনের প্রতিষ্ঠান চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের জেনারেল ম্যানেজার থাকাকালীন 156 মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নেন বাই তিয়ান হুই। আদালত তাকে দোষী প্রমাণিত করে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার 9 ডিসেম্বর সেটি কার্যকরও করেছে চীন সরকার। খবর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভির। 2014 থেকে 2018 সালের মধ্যে বিভিন্ন প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নের সুবিধা দেওয়ার বিনিময়ে এই বিপুল অর্থ লুটে নেয় বাই। সিসিটিভি জানিয়েছে, চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট রিভিউ শেষে ওই রায় বহাল রাখেন এবং জানান যে বাইয়ের অপরাধ ছিল অত্যন্ত গুরুতর। চীনে দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড সাধারণত 2 বছরের স্থগিতাদেশ দেওয়া হয়, পরে আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। কিন্তু বাইয়ের ক্ষেত্রে 2024 সালের মে মাসে একটি আদালত যে রায় দেন তাতে কোনো স্থগিতাদেশ রাখা হয়নি। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, তবে তা 2024 সালের ফেব্রুয়ারিতে খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টের ভাষ্যে বাই বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছেন। তার অপরাধের পরিস্থিতি ছিল বিশেষভাবে গুরুতর। এতে সামাজিক প্রভাব ছিল অত্যন্ত নিন্দনীয় এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থে বিশেষভাবে গুরুতর ক্ষতি হয়েছে। সিসিটিভি জানায়, মঙ্গলবার সকালে তিয়ানিজানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ওই কোম্পানি হুয়ারংয়ের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও দুর্নীতি বিরোধী তদন্তে ধরা পড়েছেন। তাদের ভাগ্যে কি আছে তা নিয়ে চলছে জল্পনা। তো এই যে এই ব্যক্তিকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে, তারা বলছে যে সেখানে কিন্তু এমনি দুর্নীতি, ঘুষকাণ্ডের যে মামলাগুলো হয় সেখানে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পরবর্তীতে সেই দণ্ডকে আবার 2 বছরের জন্য স্থগিত করে রাখা হয় এবং পরবর্তীতে সেটিকে মৃত্যুদণ্ড কার্যকর না করে তাকে আজীবন দণ্ড দেওয়া হয়, যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে সেটি করা হয়নি এবং সে যখন ওই আবেদন করেছে এটি খারিজ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে তার যে অপরাধ, এই অপরাধের মাত্রা এত বেশি ছিল যে ওই সুযোগটা সে পাওয়ার যোগ্য নয়, এজন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এবং বলছে যে সে এত বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছে যে এর যে প্রভাব, নেতিবাচক প্রভাব, এটি সমাজে খারাপ নজির স্থাপন করবে। এজন্য মৃত্যুদণ্ডই হচ্ছে তার একেবারে তার জন্য ন্যায্য সাজা, এজন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তো এই প্রেক্ষাপটে বলতে চাই যে যেসব ব্যক্তিরা ঘুষ গ্রহণ করেন তাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে ঘুষ কত বড় অপরাধ, ঘুষ গ্রহণ করলে সমাজে এর প্রভাব কী পড়ে, পরিবারে এর প্রভাব কী পড়ে। তারা বিষয়টি ভেবে দেখবেন এবং এ থেকে শিক্ষা গ্রহণ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।